আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম অনার্স গাইড বিডি চ্যানেলে। আজকের ভিডিওতে আমি দেখাবো ডিগ্রি থার্ড ইয়ার ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়। পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। শুরুতে আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা NUEMS লিখে সার্চ করব। তারপর আমাদের NUEMS লিখে সার্চ দিবার পর আমাদের সামনে এই রকমের একটি ওয়েবসাইট আসবে। আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। তারপর আমরা এই পপআপটি সরিয়ে নেব। তারপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগইন। আমরা এই স্টুডেন্ট লগইনে ক্লিক করব। তারপর আমাদের এখানে রেজিস্ট্রেশন নম্বরটি দিতে হবে। আমি আমার রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার দিবার পর এখানে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তারপর আমরা এখানে বাম পাশে এই যে ফর্ম ফিল আপ লেখা দেখা যাচ্ছে, আমরা এই ফর্ম ফিল আপের উপরে ক্লিক করব। তারপর আমরা এই যে এখানে অ্যাপ্লাই নাউতে ক্লিক করব। অ্যাপ্লাই নাউতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কম্পালসারি সাবজেক্টগুলো রয়েছে তা অটোমেটিক শো হয়ে রয়েছে। এখন আমাদের এখানে মোবাইল নাম্বারটি দিয়ে সাবমিট করে দিলেই আমাদের ফর্ম ফিল আপটি হয়ে যাবে। আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দিবার পর এখানে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট করার পর আমাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে। আমাদের ফর্ম ফিল আপটি করা হয়ে গেছে। এখন আমরা অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ডাউনলোড করব, আমরা এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে আমরা এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করে দেব। অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করার পর আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এই ছিল ডিগ্রি থার্ড ইয়ার ফর্ম ফিল আপ করার পুরো প্রক্রিয়া। আশা করি ডিগ্রি থার্ড ইয়ার ফর্ম ফিল আপ করার পুরো প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ন্যাশনাল ইউনিভার্সিটির ডিগ্রি ও অনার্স সম্পর্কিত নিয়মিত আপডেট পেতে অনার্স গাইড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।